ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো CEX.io। এটা কিন্তু হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের একটা নিজস্ব প্রজেক্ট এবং আপনারা জানেন এই প্রজেক্টটা অনেকদিন আগে শেয়ার করা হয়েছিল এবং এই প্রজেক্টটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে লিস্টিং হতে যাচ্ছে এবং কবে লিস্টিং হবে ফার্স্ট অফ অল আমি যদি সেটা দেখাই। এবং তাদের কিন্তু বর্তমানে সেশন 2 চলতেছে এবং সেশন 2 এর বেশ কিছু নতুন ইন্টারফেস আসছে এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ আসছে, এগুলো আপনাদের করতে হবে। ঠিক আছে, কিভাবে করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। দেখেন, ফার্স্ট অফ অল এই টোকেনটা কখন লিস্টিং হবে এবং আমরা ইয়ারড্রপটা কখন পাবো তারা কিন্তু তাদের রোড ম্যাপে এখানে ক্লিয়ার করে দিছে যে আপনার ইয়ারড্রপ অ্যান্ড লিস্টিং Q4 2024। অর্থাৎ হচ্ছে এই টোকেনটা আমরা যে মাইনিং করতেছি, যেই টোকেনটা পাচ্ছি এটা হচ্ছে আপনার Q4 অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষ হলে Q3 শেষ হবে এবং তারপরে যে 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে কিন্তু এই টোকেনটা মার্কেটে লঞ্চ হবে অর্থাৎ লিস্টিং হবে এবং একই সাথে আমাদের কিন্তু এটা এয়ারড্রপ হিসেবে দেবে। এবং এটা কিন্তু ভাই খুবই একটা ভালো প্রজেক্ট, বিকজ কয়েন মার্কেট ক্যাপ ব্যাক হিসেবে আছে এবং তাদের নিজস্ব একটা প্রজেক্ট। সুতরাং কেউ মিস করবেন না, যারা কাজ করতেছেন দীর্ঘদিন ধরে অবশ্যই কাজ করবেন এবং একই সাথে যারা সেশন 1 মিস করছেন আমি আশা করি যে সেশন 2 কেউ মিস করবেন না, কারণ এখান থেকে ভালো লেভেলের একটা প্রফিট হবে। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল আমি কিন্তু সরাসরি আমার CEX.io এটার যে টেলিগ্রাম ইন্টারফেস আছে এটার ভিতরে প্রবেশ করছি। অবশ্যই আপনারা যেভাবে যেই বোটে আপনার এটা আছে সেখানে ক্লিক করে আপনার এই মূল ইন্টারফেসে চলে আসবেন। ঠিক আছে, আসার পরে দেখেন এখানে বেশ কিছু নতুন অপশন আসছে, নতুন কাজ আসছে, এইগুলো অনেকেই বোঝেন না। আমাকে অনেকেই বলছেন ভাই একটু ভিডিও মেক করে আমাদের বুঝিয়ে দেন, যার কারণে কিন্তু ভিডিওটা মেক করা। ফার্স্ট অফ অল দেখেন এখানে আমাদের মেন কাজ হচ্ছে টোকেন আর্ন করা। কোন টোকেন আর্ন করা? আমরা যে সেশন 1 থেকে এই যে টোকেনটা আর্ন করছে এটা কিন্তু হচ্ছে এই প্রজেক্টের নেটিভ টোকেন। ঠিক আছে, CEXP হচ্ছে নেটিভ টোকেন। এবং দেখেন আপনি সেশন 1 এর যেই টোকেন পাইছেন সেই টোকেনটা কিন্তু এখানে শো করবে এবং এখানে যে আরও বাদ বাকি নতুন যেই টাস্কগুলো আসছে এইগুলো করে কিভাবে এই টোকেনটাই আপনারা এখানে আর্ন করবেন। ফার্স্ট অফ অল এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হচ্ছে মাইনিং পার আওয়ার। এটা অবশ্যই আপনি বাড়াবেন। কিভাবে বাড়াবেন? আপনাকে আপগ্রেড করে করে কিন্তু এটা বাড়াতে হবে। ঠিক আছে, প্রথমত আপনার কিন্তু মাইনিং হবে হচ্ছে এটা কিন্তু অটো মাইনিং হবে এবং যত আপগ্রেড করবেন তত কিন্তু মাইনিং পার আওয়ারে প্রত্যেক ঘন্টায় কিন্তু বেশি পরিমাণে এই পয়েন্টটা আর্ন হবে। এবং যখনই আপনার এই পয়েন্টটা আর্ন হবে এটা দ্বারা আপনি কি করবেন, এটা দ্বারা কিন্তু আপনি সরাসরি কিন্তু নিচে দেখেন অনেকগুলো অপশন পাবেন, এইগুলো কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন না। মাইনিং অপশনে ক্লিক করলে এগুলো কিন্তু আপগ্রেড করতে পারবেন না। আপনার কোন পয়েন্ট দ্বারা? এই যে এই পয়েন্ট দ্বারা, এই যে এখানে যেটা আর্নিং হচ্ছে, এই যে আপনার মেন ব্যালেন্সে যেটা এবং মাইনিং হচ্ছে যেটা, এটা দ্বারা কিন্তু সরাসরি করতে পারবেন না। আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এখানে যেই পয়েন্টটা আর্ন হচ্ছে এই পয়েন্টটা আপনাকে এই যে এটাতে কনভার্ট করতে হবে। এটাতে কিভাবে কনভার্ট করবেন? আর এটাতে যখনই কনভার্ট করবেন তখনই কিন্তু নিচের এই টাস্কগুলো কিন্তু আপনি আপগ্রেড করে আপনার মাইনিং পার আওয়ার কিন্তু যত বেশি বাড়াবেন তত বেশি কিন্তু আপনার এই যে CEXP এগুলো কিন্তু বেশি পরিমাণে আর্ন হবে। ঠিক আছে, দেখেন আমি কিভাবে করি আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কি করব, এটা কনভার্ট করব এটাতে। এটা করার জন্য কি করবেন, সরাসরি আপনি দেখেন নিচে একটা অপশন পেয়ে যাবেন কনভার্ট অপশন। সরাসরি কি করবেন, এই যে এখানে যে কনভার্ট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে। জাস্ট কি করবেন, এখানে একটু খেয়াল করে দেখে নেবেন যে এটা উপরে আছে কিনা আপনার এই লোগোটা, অর্থাৎ এটা কিন্তু উপরে থাকতে হবে এবং এটা কিন্তু নিচে থাকতে হবে। ঠিক আছে, জাস্ট দেখেন আমি যদি এখানে আমি যে ব্যালেন্সটা এখানে পাইছি এটা যদি কনভার্ট করতে হয়, সাপোজ মনে করেন আমি এখান থেকে 5 বসাইলাম। দেখেন আপনি যদি 1 বসান, 1টার বিনিময়ে কি পরিমাণ টোকেন মানে রেওয়ার্ড পেতে পারেন। যেমন একটা বসালে এই পরিমাণ কিন্তু এই রেওয়ার্ডটা পাবেন একটার বিনিময়ে। সো আমি এখানে 5টা করে দেখাচ্ছি আপনাদের। জাস্ট আমি এখানে 5 বসালাম এবং সবগুলো আমি করে নেব, সমস্যা নেই, আপনারা ধীরে ধীরে করে নেবেন। জাস্ট আমি এখানে বসালাম, কনভার্ট করলাম। আপনি সবসময় কনভার্ট করতে পারবেন, নো প্রবলেম। কনফার্মে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার কিন্তু সাকসেসফুলি এটা কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে মাইনিং অপশনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই পরিমাণ 3,07,530টা রেওয়ার্ড কিন্তু এখানে আমার হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এইটার ধারা আমি এইগুলো আপগ্রেড করব। আমি কিন্তু অলরেডি আপগ্রেড করে লেভেল 4 গেছে, আমি দেখাচ্ছি, নো প্রবলেম। এবং কত লেভেল পর্যন্ত আপনি সর্বোচ্চ আপগ্রেড করতে পারবেন সেগুলো দেখাবো, নো টেনশন। দেখেন প্রথমত হচ্ছে গ্যারেজ সেটআপ।
যদি আমি প্রথম যে একটা টাস্ক আছে এটাতে ক্লিক করে আপগ্রেড করি, দেখেন কি হয়। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে যখন আপগ্রেডে ক্লিক করো আমার কিন্তু এই পরিমাণ রেওয়ার্ড কেটে নিবে, যেটা আমি কনভার্ট করলাম এটা কেটে নিবে। এবং এটা কেটে নেওয়ার বিনিময়ে আমি কী কী পাবো? প্রথমত আমার মাইনিং পার আওয়ার স্পিড বাড়বে এবং একই সাথে কিন্তু আমার এখান থেকে ইনস্ট্যান্টলি এক্সপি আর্ন হবে, সিই এক্সপি নেটিভ টোকেনটা আর্ন হবে। অর্থাৎ একসাথে আমরা দুইটা কাজ করতে পারবো, যেমন আপগ্রেড করতে পারবো, লেভেল আপগ্রেড হবে 1, 2 নাম্বার হচ্ছে আপনার প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি পাবে, 3 নাম্বার হচ্ছে তাদের যে নেটিভ টোকেন সেটাও কিন্তু আমরা ইনস্ট্যান্টলি এখান থেকে পেয়ে যাব। সুতরাং আমরা কি করব, এখন সরাসরি যে আপগ্রেড যে অপশনটা আছে এই আপগ্রেড অপশনে ক্লিক করে দেবো। দেখেন আমি আপগ্রেড অপশনে ক্লিক করে দিলাম এবং আমার ব্যালেন্সটা এখানে দেখেন আগে যে ছিল তার সাথে কিন্তু আরও 2880টাই সিই এক্সপি কিন্তু এই মেন ব্যালেন্সের সাথে যোগ হয়েছে। ঠিক আছে, দেখেন এখন এখানে কত হচ্ছে আপনার হচ্ছে 25,50,265টা কিন্তু সিই এক্সপি আছে। যদি আমি আরও লেভেলে আপগ্রেড করি তখন এটাই আমি আবার আপগ্রেড করতেছি। দেখেন এখন কিন্তু আপগ্রেড করলে আমার 22,630 কিন্তু পয়েন্টটা কেটে নেবে এবং 3200 সিই এক্সপি পাবো এবং প্রফিট পার আওয়ার 0.0053 কিন্তু আমার বাড়বে, যেমন আমি এটা আপগ্রেড করে দিলাম। তারপরে দেখেন আমার কিন্তু এখানে ছিল আগে কত 265, এর সাথে কিন্তু আরও কিন্তু আমার এক্সট্রা সিই এক্সপি যোগ হয়েছে প্রায় 4000-এর মতো। ঠিক আছে, এরকমভাবে আপনি সবগুলো করবেন, আপগ্রেড করবেন, যেমন আরও আছে এগুলো আপগ্রেড করে নেবেন। ঠিক আছে, যেমন আমি কিন্তু অনেকগুলো আপগ্রেড করছি দেখাইতেছে আপনাদের। ঠিক আছে, নো প্রবলেম, এগুলো সব এইভাবে আপগ্রেড করে নেবেন, এখান থেকে এগুলো আপগ্রেড করে নেবেন। তারপরে দেখেন উপরের দিকে আসেন, আসার পরে কিন্তু এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন, পাওয়ার, বিজনেস, স্পেশাল। যদি পাওয়ার অপশনে ক্লিক করেন এগুলো কিন্তু এখান থেকে আপগ্রেড করতে পারবেন। যেমন আমি যদি এটা আপগ্রেড করি আমার 96,000 পয়েন্ট কেটে নেবে এবং আমি 3300 সিই এক্সপি পাবো। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমার আপগ্রেড হয়ে গেলো। এগুলো সব আপনারা এগুলো প্রথমে আপগ্রেড করবেন এবং নিচের যেগুলো লক অবস্থায় থাকবে দেখবেন যে আপনার লকগুলো কিন্তু আনলক হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যেমন আমি এটা কিন্তু এখান থেকে আপগ্রেড করে নিলাম, এগুলো সব আমি আপগ্রেড করে নেব পরে। ঠিক আছে, যেমন আমার কিন্তু এটা আপগ্রেড করতে গেলে হচ্ছে না, বিকজ এটাতে লাগবে 1,05,000 এই পয়েন্টটা লাগবে, কারণ এতক্ষণ কিন্তু আমি আপগ্রেড করছি, এই পয়েন্টটা কিন্তু এখন এখানে আমার নাই। দেখেন ব্যালেন্স কিন্তু কম, 1 লাখের কম। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে না। তাহলে কি করবেন, ওই সেমভাবে আপনি এখানে এসে আপনার এই যে ইগুলো ওই পয়েন্টগুলো কনভার্ট করে নেবেন, নিয়ে আবার আপগ্রেড করবেন। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনার প্রত্যেক ঘন্টায় কিন্তু আপনার মাইনিং হয়ে মেন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। নো টেনশন, চিন্তার কোনো কারণ নেই এটা শেষ হলে। এভাবে আপনারা আপগ্রেড করে নেবেন। এখন আসেন এখানে আপনি কীভাবে চেক করবেন আপনার লেভেলটা। আমি যদি এখানে ওয়ার্ক অপশনে ক্লিক করি, ওয়ার্ক অপশনে ক্লিক করার পরে এখানে যে প্রোফাইল অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে টোটালি কয়টা লেভেল আছে, এখানে টোটাল 10টা লেভেল আছে। ঠিক আছে, এবং আপনারা ওইগুলো আপগ্রেড করতে করতে দেখবেন একটা সময় অটোমেটিকলি হবে লেভেলগুলো আপগ্রেড হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু বর্তমানে কত লেভেল আছি, আমার কিন্তু 4 লেভেল কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমি 5 লেভেল, 6 লেভেল, 7 লেভেল, 8 লেভেল, 9 লেভেল, 10 লেভেল, এইভাবে যত আমি আপগ্রেড করবো তত আমার লেভেল আপগ্রেড হবে। এবং লাস্ট লেভেল হচ্ছে আপনার এই যে এটা বাই ব্রিয়াম মাইনার, এটা কমপ্লিট হলে কিন্তু আপনি সর্বোচ্চ লেভেলে চলে যাবেন। ঠিক আছে, সুতরাং আপনারা এইভাবে আপগ্রেড করতে করতে যত দূর পর্যন্ত যেতে পারেন অবশ্যই যাবেন, এবং যত আপগ্রেড করবেন তত বেশি কিন্তু আপনার সিএক্সপি নেটিভ টোকেনটা এখান থেকে আর্ন হবে। ঠিক আছে, আশা করি সবাই এইটার সম্বন্ধে একটু জেড একটা ক্লিয়ার আপডেট পেলেন। এবং নিচে দেখেন মাইনিং আছে, এগুলো সেমভাবে। তারপর টাস্ক অপশনে ক্লিক করবেন, নতুন কোনো টাস্ক আসছে কিনা এগুলো দেখে এগুলো কমপ্লিট করে নেবেন। তারপর স্কোয়াড অপশনে ক্লিক করবেন, এই সেম আগের প্রসেসই। ক্লিক করার পরে এখানে আপনার স্কোয়াডে কারা কারা বেশি যদি ইউজার জয়েন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি এই যে ক্লেমে ক্লিক করে এই রেওয়ার্ডটা আপনি ক্লেম করে নিতে পারবেন। তারপরে কনভার্ট অপশনে ক্লিক করে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, এই ছিল CX.io এই প্রজেক্টটা নিয়ে একদম A to Z ডিটেলস আপডেট। আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আবারও বলতেছি, প্রজেক্ট কিন্তু ভাই খুবই স্ট্রং, ভুলেও মিস করা যাবে না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।